আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনার স্বাগতম। বরাবরের মতো আপনারা দেখছেন আইসিটি ফয়সালের ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা সাইন্ড এপিকে তৈরি করতে পারেন। তো আমি অলরেডি একটা প্রজেক্ট ওপেন করে রাখছি, যে প্রজেক্টটি আমি অনেক দিন যাবৎ কাজ করতেছি। তো এটা হুবহু প্রায় ইউটিউবের মতোই একটা এপিকে আর কি তৈরি করতেছিলাম। তো আমরা সাধারণত আমাদের ফিজিক্যাল ডিভাইস হোক বা ভার্চুয়াল ডিভাইস হোক, সেটা রান করলে কিন্তু সাইন্ড এপিকে হয় না, জাস্ট যে সাধারণ যে বিল্ড এপিকে সেটাই কিন্তু হয়। আর এই বিল্ড এপিকে সুবিধা হলো, এটা করলে আপনারা লোকেশনে গিয়ে যে জায়গায় স্টোর হচ্ছে, সেভ হচ্ছে। তো সাকসেসফুলি ভাবে বিল্ড হয়েছে, আমি আপনাদের আবার দেখাচ্ছি। জাস্ট এখানে বিল্ড এপিকে ক্লিক করে দিবেন, তাহলে কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তারপর দেখতে পারবেন যে সাকসেসফুলি আর কি বিল্ড হবে। তো এখন এটার লোকেশনে গেলে দেখতে পারবেন যে এটা ডিবাগ ভার্সনটা আর কি এর ভিতরে পাবেন, কিন্তু আমাদের দরকার হলো রিলিজ ভার্সন। তো সাধারণত এই ডিবাগের ভিতরে অ্যাপ্লিকেশনটির নেম থাকে ডিবাগ এপিকে, এই ধরনেরই নেম থাকে। আমার এখানে অ্যাপ্লিকেশনের অরিজিনাল যে নেমটা আমি ইউজ করছি সেটাই কিন্তু এখানে আসতেছে। যাই হোক, এটা কোনো সমস্যা না, আপনাদের ডিবাগ আসলে ডিবাগই বা অ্যাপ্লিকেশন নাম আসলে অ্যাপ্লিকেশন নামই। তো এটা আপনারা কিন্তু ইউএসবির ট্রান্সফারের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে অথবা ব্লুটুথের মাধ্যমে কিন্তু আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে পারবেন, তারা কিন্তু এটা ইউজ করতে পারবে। বাট এটা কিন্তু সাইন্ড এপিকে না। তো আজকে আমরা যেহেতু সাইন্ড এপিকে তৈরি করব, তো সেই কাজেই চলে যাব। এর আগে আমি জাস্ট কিছু বেসিক যেভাবে বিল্ড করি সাধারণত সেটা দেখিয়ে নিলাম। তো এখানে আরেকটা আছে যে অ্যানালাইজ। তো এটাতে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কোন ফোল্ডারে আপনাদের অ্যাপের সাইজ কতটুক মানে জায়গা দখল করছে। আমার অ্যাপটা যেহেতু 12-13 এমবির উপরেই মনে হয়, তো এই ডেস্কের এটাই কিন্তু 4 এমবির মতো জায়গা দখল করে নিয়েছে। তারপর ল্যাঙ্গুয়েজে এটা 1 এমবির উপরে জায়গা দখল করে নিয়েছে। তারপর রিসোর্সের এখানে 900 কেবির মতো জায়গা দখল করছে। এরকমভাবে কিন্তু এখানে যে সোনে 51 কেবি, মানে কোনটা কত জায়গা দখল করছে, আপনাদের অ্যাপটা যদি অপটিমাইজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যানালাইসিসের এখানে দেখে তারপরে আপনার অ্যাপটা অপটিমাইজ করে নিতে পারেন। তো আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। তারপর আমি গ্যারেল স্ক্রিপ্টে গিয়ে কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। অলরেডি আপনারা এগুলো অনেকে জানেন, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন কম্পাইল এসডিকে ভার্সন 29 দেওয়া, তার বিল্ড টুল ভার্সন এখানে 30 দেওয়া, আর মিনিমাম এসডিকে ভার্সন দেওয়া আছে দেখতে পাচ্ছেন 14, আর টার্গেট এসডিকে ভার্সন 28 দেওয়া। তো আপনাদের যদি এখানে মিনিমাম এসডিকে যেটা আমার দেওয়া, এর নিচের ডিভাইসগুলোতে কিন্তু এটা অ্যাপ ইনস্টল হবে না, একদমই হবে না। এটা মিনিমাম এসডিকে ভার্সন সম্বন্ধে আপনারা জানেন অলরেডি, আর বিস্তারিত বলার দরকার নেই। আর টার্গেট এসডিকে ভার্সন এটার 28 দেওয়া। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে 28-এর উপরে ভার্সন, যেমন আমার অ্যান্ড্রয়েডের ভার্সন তো ডিফল্ট অবস্থায় আছে 10 ছিল, এখন 11 হয়েছে। 11-এ মূলত 30 বা 31 এরকম লাগে। তো আমার কিন্তু 28, তারপরেও কিন্তু আমার অ্যাপে আমার ফোনে কিন্তু এই অ্যাপটা ইনস্টল হবে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু টার্গেট এসডিকে ভার্সন কম থাকলেও অ্যাপটা ইনস্টল হয়ে যা ফোনে। কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে সেটা ভিন্ন হতে পারে, যে টার্গেট এসডিকে ভার্সন ম্যাচিং না হওয়ার কারণে অ্যাপটা ক্র্যাশ করতেছে বা ইনস্টল হচ্ছে না।
সব ক্ষেত্রে না, মানে দুই একটা অ্যাপের ক্ষেত্রে সেটা হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে টার্গেট এসডিকে ভার্সন কম হলেও এর পরের যে ভার্সনগুলো সেগুলোতে ইনস্টল হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন যে ভার্সন কোড দেওয়া আছে একটা, তো আপনাদের এখানে অবশ্য 1 থাকবে, কারণ আপনাদের তো ফার্স্ট টাইম যদি এটা রিলিজ করতে চান সেক্ষেত্রে 1ই থাকে। তো আমার এটা 40 বারের মতো রিলিজ হয়েছে, তো তার জন্য এখানে 40 দেওয়া আর কি। তো আপনারা এটা যদি ফার্স্ট টাইমই করেন তাহলে 1 দিবেন, সেকেন্ড টাইম করলে 2 দিবেন, রিলিজ করলে থার্ড টাইম করলে 3 দিবেন। তো এটা এক এক করে রিকমেন্ড থাকবে যে এই ভার্সন কোডটা আপনারা এক এক করেই বৃদ্ধি করবেন। আর এখানে যে ভার্সন নেমটা সেটা আপনাদের মন খুশি যা খুশি তাই দিতে পারেন, 1.1 দিতে পারেন, 1.5 দিতে পারেন, 2.5 দিতে পারেন, সেটা এনিথিং দিতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। তো আমার এই অ্যাপটা অলরেডি আমার ফোনে যেহেতু ইনস্টল আছে, আপনাদের এই ভার্সন নেমটা আপনাদের দেখাতে পারি যে এটা কোন জায়গায় শো করে। তো অ্যাপের ভিতর লং প্রেস করে ধরলেই তো অ্যাপ ইনফো আসে এখন আপনাগুলোতে। তো আপনার অ্যাপ্লিকেশন চলে যেতে পারেন সেটিংয়ে গিয়ে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ভার্সন 2.9980, তো এই ভার্সন নেমটাই কিন্তু এখানে শো করতেছে। তো এটা উপরে থাকতে পারে, নিচেও থাকতে পারে, এখানে উপরে নিচে কোনো বিষয় না, জাস্ট ব্র্যাকেটের ভিতর থাকলেই হলো, এখান থেকে এখানের ভিতরে। তো আমরা সাধারণভাবে যে বিল্ড ভার্সন এপিকেটা সেটা তো দেখলামই, এভাবে তৈরি করলে সেটা ব্লুটুথ শেয়ার ইউএসবি ট্রান্সফারের মাধ্যমে ফ্যানসালকে দেওয়া যাবে। তো সেটা আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। তো আমাদের যে মেইন কাজটা যেটার জন্যই মূলত ভিডিওটা করা, তো সেই সাইন টু বান্ডেল এপিকের এটাতে আমরা জেনারেট করব, সিলেক্ট করে দিলাম। তো এই ভিডিওতেই আমরা জেকেএস ফাইল তৈরি করব। ফুল মিনিং হলো যে জাভা কেস্টোর ফাইল, জেকেএস ফাইল, তো সেটাই আমরা জেনারেট করব। তো আমি এখানে এপিকেটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যদি এবি ফরম্যাটের এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন। আমি এপিকে ফরম্যাটে এক্সপোর্ট করব। তো নেক্সটে চলে যাচ্ছি। তারপর তো প্রথমে আমাদের কেস্টোর পাথটা সিলেক্ট করে দিতে হবে, কোন পাথে আমরা এই যে কেসটা আমরা সেভ দিতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিতে হবে। আপনার যদি এক্সিস্টিং থাকে সেক্ষেত্রে সেটাও সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু তৈরি করি নাই আগে, তাই ক্রিয়েট নিউতে চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা লোকেটটা দিয়ে দিচ্ছি, আমি ভিডিও ফাইলে দিতে পারি এই ভিডিওতে। তারপর এখানে আমাদের ফাইল নেম দিতে হবে অবশ্যই, তো আমি দিয়ে দিচ্ছি, এনিথিং দিতে পারেন, সমস্যা নেই। ফার্স্ট টাইম দিয়ে দিলাম, তো এনিথিং দিতে পারেন বললামই তো। আর জেকেএস ফরম্যাটটা অলরেডি সিলেক্টেড আছে, আমরা ভিডিওস ফাইলে সেভ করতে চাচ্ছি, ওকে দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু ফাইল লোকেশনটা সেট করা হয়ে গেছে, কেস্টোর পাথের লোকেশনটা। এবার আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো এটার একটা পাসওয়ার্ড, আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে দিতে পারেন। কনফার্ম পাসওয়ার্ড, এখানে যেটা দিচ্ছেন এই পাসওয়ার্ড সেটাই দিতে হবে। তো অবশ্যই মেসিং হতে হবে। তারপর এলআইএসের এখানে K0, আপনারা এখানে এটাও রাখতে পারেন। তো ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি Keystore, যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা হওয়ার কথা না। তো তারপর পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ডগুলি দিচ্ছেন সেই পাসওয়ার্ডগুলি দিতে পারেন, তো আমি দিয়ে দিচ্ছি। তারপর হলো যে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, তো আমরা একটা মিসিং করে ফেলছি এখানে। আপনারা আপনাদের অ্যাপটা কত বছরের জন্য তৈরি করতে চাচ্ছেন এই এপিকেটা সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। এটার একটা মেয়াদ এখানে দিয়ে দিচ্ছেন আর কি। তো আপনারা চাইলে এটার মেয়াদ উত্তীর্ণ বয়স
3 দিয়ে দিতে পারেন, 5 দিতে পারেন, 7 দিতে পারেন, আপনার মন খুশি 6 মাসও দিতে পারবেন, সমস্যা নেই। তো এখানে যেহেতু ইয়ার, তাই আপনাদের 1 2 3 4 5 এইভাবে দিতে হবে। তারপর লাস্ট নেম এন্ড ফার্স্ট নেম, যেহেতু আমি আমার ফুল নেমটাও দিয়ে দিতে পারি, সমস্যা নেই। তো এখানে অর্গানাইজেশন ইউনিট এগুলো এখানে যা আছে আপনাদের মন খুশি দিতে পারবেন। ধরেন কান্ট্রি কোড দিলেন 0888 প্লাস বা কোনো প্রকার সাইন ইউজ করা যাবে না, তাহলে এরর শো করবে। তো আমরা এখানে ধরেন দিলাম যে ফয়সাল টেক। তো এখানেও সেমটাও দিতে পারেন, সমস্যা নেই, একটা দিলেই হলো। তারপর সিটি হিসাবে আপনারা ঢাকা, ময়মনসিংহ যা খুশি তাই দিতে পারেন, সমস্যা নেই। তো আমি নিচেরটাতেও সেম দিয়ে দিচ্ছি স্টেট। তো আপনারা চাইলে ময়মনসিংহ, ফুলবাড়িয়া এগুলো দিতে পারেন, সমস্যা নেই। তো তারপর ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, কারণ জেকেএস ফাইলটা আমাদের তৈরি হয়ে গেছে। তো তারপর রিমেম্বার পাসওয়ার্ড এনাবল রাখা অবশ্যই ভালো। তারপর নেক্সট দিবেন। তারপর এখানে দেখবেন যে রিলিজ। তো ব্যাগে আসার একটা জিনিস দেখায়, আপনারা যদি পাসওয়ার্ড রিকভার করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের অরিজিনাল যে পাসওয়ার্ডটা আর KLIS এই দুইটা আপনার মনে রাখতে হবে অবশ্যই। কেস্টোর এটা যে দিছেন, তো মনে না থাকলে তো বিপদ, আপনাদের সমস্যায় পড়ে যাবেন। তো ফার্স্ট টাইমের জন্য কিন্তু আমরা জেকেএস ফাইলটা ক্রিয়েট করছি, আর সেকেন্ড টাইম কিন্তু আমি আর এই জেকেএস ফাইলটা প্লে স্টোরে পাবলিশ করার পরে আর ক্রিয়েট করতে পারবো না, এক্সিস্টিংভাবেই কাজটা করতে হবে। তো অবশ্যই আপনাদের সেই জেকেএস ফাইলটা সংরক্ষণ করে রাখতে হবে, কারণ সেকেন্ড টাইম রিলিজের ক্ষেত্রে আপনাদের ভার্সন যে সময় চেঞ্জ করে রিলিজ করবেন, অবশ্যই আপনাদের জেকেএস ফাইলটা লাগবে। এক্সিস্টিং জেনারেট করবেন যে সময় সাইনিং এপিকে, যেখানে নিউ ক্রিয়েট নিউ করছেন তার পাশেই ছিল কিন্তু সোর্স এক্সিস্টিং সেটা। তো আমরা এখানে B1 যার সিগনেচার এটাও দিয়ে দিব, আর B2 ফুল এপিকে সিগনেচার, এই দুইটাই এনাবল করে দিব। তো তারপর আমি এখানে রিলিজটা সিলেক্ট করব। আপনাদের এখানে এত কিছু আসবে না, দুইটা আসতে পারে, ডিবাগ এন্ড রিলিজ। তো আমি যেহেতু এই এপিকেটা অনেক স্ট্রংলি একটা এপিকে জেনারেট হচ্ছে, সেটাতে অনেকগুলো এপিকে এর ভিতরেও সাব এপিকে আছে, মানে সেটা ভিজিবল হবে না বাট অ্যাপের ভিতরেই থাকবে। তো আপনাদের যেটাই থাকুক জাস্ট রিলিজ সিলেক্ট করে সেটা আপনারা ট্রাই করবেন। তারপর আমি ফিনিশে দিয়ে দিচ্ছি, অবশ্যই ওয়েট করতে হবে ফার্স্ট টাইম। এটা অপটিমাইজ হয়ে আমাদের যে বিল্ড এপিকে যে সাইজটা হয় এভাবে তৈরি করলে সেটার থেকে কিন্তু এটা কিছুটা কমই হবে, আর প্লে স্টোরে আপলোডের উপযোগী তো হচ্ছে। তো আমাদের যে জেকেএস ফাইলটা আমরা ডাউনলোডে সেভ করছি, তো সেই ডাউনলোডের যে জেকেএস ফাইলটা দেখতে পাচ্ছেন, তো সেইটা কিন্তু পরবর্তীতে আপনারা এক্সট্রাক্ট করতে পারবেন না, ডিকোডিং করতে পারবেন না, জাস্ট আপনারা স্টোর করে রাখবেন, ব্যাকআপ দিয়ে রাখবেন, পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে পরবর্তী আপডেট করার জন্য। তো আমি আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফিরে যাচ্ছি। তো সেকেন্ড টাইমে আমি আবার করছি, তারপর সাকসেসফুলি বিল্ড হয়েছে, দেখতে পাচ্ছেন। ফার্স্ট টাইম মানে এপিকেতে একটু সমস্যা ছিল প্রজেক্টে, তো আমি আবারও যদি আপনাদের দেখাচ্ছি বিল্ড করে। এখানে অবশ্যই আগে যে পাসওয়ার্ডটা ইউজ করছেন সেটাই হতে হবে, নয়তো কিন্তু এরর শো করবে। আমি পাসওয়ার্ডটা আবার রিটাইপ করে দিচ্ছি। নেক্সট আমি এবার উপর রিলিজটা সিলেক্ট করে দিচ্ছি, ফিনিশ, অবশ্যই ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন। তো এবার আমি লোকেটে চলে যাচ্ছি, আমাদের অবশ্যই রিলিজ ফোল্ডার খুঁজতে হবে যেখানে রিলিজ হয়েছে।
তো এখানে দেখতে পাচ্ছেন যে রিলিজের এটা হচ্ছে সাইজ 12 MB। তো আমি ডিবাগিংয়ে কত MB পাইছিলাম, ডিবাগিংয়ে আউটপুট এপিকে, তো সেটা কিন্তু পাইছিলাম 14 MB। তো এরকমভাবে আপনারা কিন্তু সাইন ইন এপিকে তৈরি করতে পারবেন। তো এই ভিডিও লং করব না, এ পর্যন্তই থাকবে। নেক্সটে আমরা আরও বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।